আর লালমনিরহাটে ঘটে গেল অন্যরকম একটি ঘটনা। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি। লালমনিরহাটের ইতিহাসে এই প্রথম লালমনিরহাটে একটি ব্যাংকে সংঘবদ্ধ চুরির পরিকল্পনায় যে চোরেরা ছিল, দুর্বৃত্তরা ছিল, তারা কিন্তু লালমনিরহাটের বড় বাড়ির সোনালী ব্যাংকের যে শাখা রয়েছে, সেই শাখায় তারা চুরি করার জন্য সুড়ঙ্গ করেছিল। তো এই ঘটনাটি ঘটেছিল গতকাল রাতে। আর এই যে সংঘবদ্ধভাবে চুরির ঘটনা, এই চুরির যে আমরা স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন পিয়ন বিষয়টি টের পেয়ে যায় এবং চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে, এতে পালিয়ে যায় যারা চোর করতে এসেছিল, চুরি করতে এসেছিল, সেই দুর্বৃত্তরা। ব্যাংকটি থেকে টাকা সহ অন্য কিছু খোয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ, সেনাবাহিনী সহ। আর রাতেই কিন্তু এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে চলে আসে। তবে এখন পর্যন্ত চোরকে ধরার বা চোরকে খোঁজার জন্য বেশ তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদার সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছে যে ব্যাংকটি থেকে টাকা সহ অন্য কিছু খোয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক, পুলিশ ও সেনাবাহিনী। আমরা শেষ মুহূর্তের আপডেট জানার জন্য আজ বিকেলে লালমিয়া সদর থানার ওসি এর সঙ্গে কথা বলেছি। ওসি নুরুন নবী আমাদেরকে যা জানিয়েছে তা হচ্ছে যে পুলিশ সংঘবদ্ধ চুরির এই ঘটনাটি তদন্ত চালাচ্ছে, প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তবে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি অবনতি হয়েছে, এই বিষয়টা কিন্তু সবারই বেশ দৃষ্টিগোচর হয়েছে। সাধারণ মানুষ এ থেকে নিস্তার পেতে চায়, সাধারণ মানুষের যান মালের নিরাপত্তা চায়।